আজকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারকে পরশুরার শ্যামপুরে হুদখোলা জিপে করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করতে দেখা যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নে হাইকোর্টের রায়ে যে সকল শিক্ষকদের চাকরি বাদ দেওয়া হয়েছে তাদের লক্ষ্য করে বলেন, চাকরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে, অফিসের কি সিস্টেম, কেমন ভাবে চাকরি পাওয়া যায়, কি যোগ্যতা লাগে তা জানা উচিত। নিশ্চয়ই কোনো ফল্ট আছে, তাই চাকরি বাদ গেছে। এছাড়াও তিনি বলেন যে মোদিজি যেভাবে মানুষের নিরাপত্তা দিচ্ছেন, মানুষ মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য, বিজেপিকে জেতানোর জন্য। পরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, হাইকোর্টের রায়ে চাকরি গেছে, এতেও যদি বিজেপিকে জুড়ে দেয় এত মূর্খ। শুনুন তার বক্তব্য, কি বলছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার এবং পরশুরার বিধায়ক বিমান ঘোষ। শোনাবো আপনাদের। লোকসভা জুড়ে এখন প্রচারে ব্যস্ত ভাববে প্রচন্ড দাবদাহ, আর তার সঙ্গেও কর্মী সমর্থকরা আপনার সঙ্গে প্রচারে বেশ ভালোই মজা নিচ্ছেন, কি বলবেন? দেখুন, ভোট, এইবারের ভোট মানুষের উৎসাহ আছে, প্রতিবারই থাকে, এবার একটু একটু আলাদা। কারণ মোদিজি যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে মানুষের পাশে আছেন, তাতে করে নাগরিকরা খুব ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এবং দেশের নিরাপত্তা যে ব্যবস্থা করছেন, দেশের সুরক্ষা যেভাবে রাখছেন, বা দেশের যেভাবে জনকল্যাণের জন্য যোজনা করছেন মানুষের সুবিধার্থের, এতে মানুষ বুঝতে পেরেছেন যে একমাত্র আমাদের আশ্রয়স্থল মোদিজি। অতএব সেই হিসাবে মানুষ এত রোদ, এত তাপ সত্ত্বেও আমরা যাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন, এতে খুব ভালো লাগছে আমাদের। আরামবাগ লোকসভা কেন্দ্রে কাকে প্রধান বিরোধী বলে মনে করছেন, বিপ্লব মৈত্র না মিতালি বাগ? এখন বিরোধী বলে আমি কিছু মনে করছি না, কারণ লড়াইটা সে ধরনের কারোর সঙ্গে আমি মনেই করছি না। কারণ আমি আমার দলের প্রতি বিশ্বাস আছে, আমার দলের কর্মীদের প্রতি বিশ্বাস আছে, কর্মীরা খাটছেন এবং প্রতি বুথে বুথে খুব ভালো পজিশন আছে। সেই হিসাবে দেখছি তো এখানে সে ধরনের কিছু দেখছি না। অতএব কর্মীরা যেভাবে খেটে চলেছেন, যেভাবে পরিশ্রম করছেন, তাতে করে আমরা প্রতি বুথেতেই লিড দেবো। ভোটের মুখে যেভাবে চাকরি প্রার্থীদের 16 সালের প্যানেলে বাদ দেওয়া হয়েছে, কি বলবেন এই বিষয়টা? শুনুন, চাকরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে, সরকারি নিয়ম থাকে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করবেন, তারপরে অ্যাডমিট আসবে, পরীক্ষা দিবে, এই ধরনের একটা প্রসেস থাকে। প্রসেস পর ফাইনালাইজড হবে, তো ফাইনালাইজড হয়ে তার অ্যাপয়েন্টমেন্ট আসে বাই পোস্ট বা একটা পদ্ধতিতে থাকে। সে পদ্ধতি কি মেনটেন হয়েছে? যদি অরিজিনালি পদ্ধতি মেনটেন হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। নিশ্চয়ই কোনো কাগজপত্রের কিছু গভর্নমেন্ট দেখছেন বা দেখেছেন, ওর জন্যই তাদেরকে বাধ্য হয়ে ওই পদ ধরতে হয়েছে। সেটা বেকারদের পক্ষে খুবই কষ্টকর। হয়তো তারা ফার্স্টও হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই ধরনের হয়েছে, এটা খুব দুঃখিত। করতে বেকার হয়ে যাওয়া, এটা সরকারের ফল্ট। সরকার নিয়োগ পদ্ধতিটা যদি ঠিক রাখে তাহলে তো সেটা ছেলেদের দোষ নয়, যারা পাচ্ছে তাদের দোষ নয়, এটা সরকারি ফল্ট। সুপ্রিম কোর্ট যাবে বলছেন? সেটা যাবে, কিন্তু গেলেও একটা তো নির্দিষ্ট নিয়ম আছে, এটা ওটার সঙ্গে নিয়ে নেই। প্রচারে কতটা সাফল্য পাচ্ছেন? প্রচারে সাফল্য আছে, আমাদের ভালো আছে, আমাদের ভালো সারা আছে। আগামীকাল নমিনেশন, কেমন মানুষের জমায়েত হবে মনে করছেন? জমায়েত হবে, ওখানে তো জমায়েত বলতে মানুষের উৎসাহী আছে, অনেকেই যেতে চাচ্ছে, কিন্তু সেখানে তো আমাদের যাওয়ার বলতে অফিসিয়ালি কাজ, আমাদের সেখানে যাওয়াটা যে বিশাল কিছু ভাবে জনসমাগম তো নয়। যাওয়া আমাদের অফিসিয়ালি কাজ মেনটেন করা, যাদিকে গেলে হয় সেদিকে নিয়েই যাব, হয়তো একটু পরিমাণটা বাড়বে। জীবনের এই প্রথম এত বড় একটি এমপি পদে দাঁড়িয়েছে, সেখানে নমিনেশন করতে যাচ্ছেন, কেমন লাগছে? না, এটা তো সত্যিকার বললে তো ভালোই লাগছে। একটা জায়গা পেয়েছি, সেটা মানুষের কল্যাণ, মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবো এবং কাজ করব। মানুষ যে এত ভালোবাসা বাসছে, এই ভালোবাসাটা যাকে রাখতে পারি, যাতে মানুষের পাশে থাকতে পারি। মানুষের দুঃখ দুর্দশা অনেক আছে, অনেক পাওয়ার আছে, সেই পাওয়াটা যদি আমি পাশে থাকতে পারি, মানুষ যখন দুঃখ পায় যদি পাশে থাকতে পারি, এটাই আমার হবে সব থেকে বড় লক্ষ্য। আরামবাগ লোকসভা থেকে জিতলে কি কি করবেন আপনি? প্রথম করে মানুষের আরামবাগ লোকসভা ছোট নয়, বড় এলাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে। আমি চাইবো সেই সমস্যাগুলো যদি আমি প্রার্থী হয়েছি, যদি আমি সাংসদ রূপে আমি দিল্লিতে শপথ নিতে পারি, তারপর বিভিন্ন সমস্যার যারা সম্মুখীন হয়েছেন তাদের সেই সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করব। বিভিন্ন ধরনের সমস্যা আছে, একটা সমস্যা নয় কিন্তু।
ঠিক লোকসভার আগের মুহূর্তে 25,753 জন সরকারি চাকরিজীবী শিক্ষকদের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী বলছেন বারবার ধরে যে এটা পূর্ব পরিকল্পিত, মানে বিজেপি এবং বিরোধীরা এটা নাকি তারা তৈরি করেছে। এই বিষয়টা কি বলবেন? হাইকোর্টের রায়ে চাকরি গেছে, তাতেও যদি বিজেপিকে জুড়ে দেয়, এর মতো মূর্খ আর কিছু আছে? বিষয় হচ্ছে পুরোটাই হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের তত্ত্বাবধানে হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, করে এই রায় এসেছে। তো আইনিভাবে গণতান্ত্রিক সিস্টেমে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরই চাকরি গেছে। সুতরাং আগামী দিনে এই যে দৃষ্টান্ত খাড়া হচ্ছে, আগামী দিনে এই পয়সা দিয়ে চাকরি করার, চাকরি পাওয়ার যে একটা চিন্তা ভাবনা জন্মে গেছিল, সেটা কিন্তু এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সেটা থেকে মুক্ত পাবে। চাকরি থেকে যারা বাদ পড়লো তাদেরকে নিয়ে কি ভাবছেন? তাদের জন্য খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। অনেকে তো আছে তার ঘটি বাটি জায়গা বন্ধক দিয়ে তারা পয়সা জোগাড় করে চাকরি পেয়েছিল, তো পয়সা দিয়ে, যেমন সরকারের কালচার, পুরোপুরি সরকার দায়ী। ওই 25,730 জনের ভবিষ্যৎকে শেষ করে দিল, পরিবারগুলোকে ধ্বংস করলো, আর বাকি যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরও ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে। সুতরাং পুরোটাই সরকারের জন্যই হয়েছে। 12% সুদ দিয়ে তাদের আসল চাকরির মাইনে ফেরত দিতে হবে, এমনটাই কোর্ট রায় দিয়েছিল। হাইকোর্টের রায়ের উপর আমরা কি বলবো? কোর্ট যেটা রায় দিয়েছেন এটা মহামান্য হাইকোর্ট জানিয়েছেন, যেটা সেটাই হবে। আবার আগামীকাল নমিনেশন বিজেপির, কি বলবেন, কেমন লাগছে? মনোনয়ন আছে, মনোনয়ন ঘিরে গোটা লোকসভা জুড়ে উন্মাদ আছে, আমাদের উন্মাদনা আছে কর্মীদের মধ্যে। তো কালকে নমিনেশন হবে, আমরা সবাই মিলে অপেক্ষায় আছি। নমিনেশনের দিনে কি জয় ঘোষণা করবেন নাকি? গণতন্ত্র জয় ঘোষণা তবেই হয় তবে সার্টিফিকেট হারাতে হয়, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতবো। এখানে মানুষ আমাদের সঙ্গে আছে, জায়গায় জায়গায় প্রচারে গিয়ে আমরা মানুষের পালস স্পিড বুঝতে পারছি। সবাই এখন মোদীজি কি চায়, বিজেপিকে চায়। আপনারা ঘুরছেন প্রার্থীকে নিয়ে, এবং প্রধান বিরোধী প্রার্থী কাকে মনে করছেন, বিপ্লব মিত্র না মিতালি বাগ? বিরোধী বলে কিছু নেই, প্রধান লড়াইটা বিরোধী লড়াই বলে কিছু নেই। মানুষ বিজেপির সঙ্গে আছে, লড়াই কি? আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম নিয়ে ভাবছি না, তারা তাদের লড়াই লড়ছে। আমরা এইটুকুন জানি যে আরামবাগ লোকসভার মানুষ অনেকদিন আগে থেকেই বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে, সেটা এখনো চলছে।